আসসালামু আলাইকুম। এটি হচ্ছে একটি ইলেকট্রিক টেস্টার বা ইলেকট্রিক টেস্টার। এটাতে লেখা আছে মূলত এটা একটা ইলেকট্রিক টেস্টার না, এটা হচ্ছে একটি ডিজিটাল মিটার। তো এটার কাজ কি আমরা আজকে দেখাবো, এটা কি কি কাজ করে মিটারটা আমরা খুলে দেখাচ্ছি। দেখি। আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্টটি। এটির মডেল হচ্ছে KWS302WF। WF হচ্ছে এটা ওয়াইফাই সিস্টেম, এই জন্য এটা WF লেখা রয়েছে। এটা হচ্ছে এটার ইনপুট লাইন, আর এটা হচ্ছে আউটপুট লাইন। এটাতে রয়েছে 63 অ্যাম্পিয়ারের একটি রিলে সুইচ এটাতে রয়েছে, এবং এটাতে ওভারলোড প্রোটেক্টর, ওভার ভোল্টেজ এবং ওভার ওভার ভোল্টেজ প্রোটেক্টর রয়েছে, যার মাধ্যমে কাস্টমাইজভাবে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সিলেক্ট করে নিয়ন্ত্রণ করা যায়। আর এটাতে হচ্ছে এনটিসি থার্মাল টেম্পারেচার, এই যে টেম্পারেচার সেন্সর এখানে রয়েছে। এটা কানেক্ট আমরা কীভাবে করব সেটা আমরা দেখিয়ে দেব। মূলত এটা দিয়ে পুরো মাসের বৈদ্যুতিক যেই ক্যালকুলেশন সেটা মেনটেন করা যায়, ফোনের মাধ্যমে দেখা যায়। অ্যাপস ইনস্টল করে এটা ফোনের মাধ্যমে দেখা যায়। আমরা এই প্রোডাক্টটি ইনস্টল করে দেখাবো, আজকে দেখাবো, এবং এটার কাজ কী দেখাবো। তো এটা মূলত এই অংশটা, যে আউটপুট যে কেবলগুলো আসবে সেই আউটপুট কেবলগুলো যে কোনো একটা কেবল বা ফেস কেবল, এটার উপরের ইনসুলিনের সাথে এই টেম্পারেচার যে সেন্সরটা আছে সেটা আটকে দিতে হবে। তখন যে টেম্পারেচার, তারের যে টেম্পারেচার সেটা আমরা সঠিকভাবে পাবো আউটপুট লাইনে। যেমন 63 অ্যাম্পিয়ার মধ্যে আউটপুট যদি 63 অ্যাম্পিয়ার নেয়, সেক্ষেত্রে কেবল 63 অ্যাম্পিয়ারের অ্যাবজর্ব করতে পারবে কিনা, সেই কেবলটি 63 অ্যাম্পিয়ারে নিতে পারবে কিনা সেটা আগে যাচাই করে নিতে হবে। যদি 63 অ্যাম্পিয়ার লোড নিতে পারে ওই কেবলে, তখন এই কেবলের উপরে এই টেম্পারেচার সেন্সরটা দিয়ে দিতে হবে। আদারওয়াইজ যদি 63 অ্যাম্পিয়ারের কম লোড নেয় কেবল, সেক্ষেত্রে অবশ্যই এটাতে 63 অ্যাম্পিয়ারের নিচের যেই লোড সেটা ডিটেক্ট করে দিতে হবে। তো এখানে যেহেতু এটা 63 অ্যাম্পিয়ারের জন্যই প্রোডাক্ট, এবং হচ্ছে যদি কাস্টমাইজভাবে সেট করতে হয় তাহলে ওই অ্যাম্পিয়ার অনুযায়ী আউটপুটের তারটা সিলেক্ট করতে হবে, আউটপুটের তার। সুতরাং আমরা এটা ইনস্টল করার পর আপনাদেরকে বাকি অঙ্কগুলো দেখাচ্ছি। ইনস্টলের সময় এখানে ইনপুট লাইন ঢুকবে, ফেজ নিউট্রাল ইনপুট লাইন, ফেজ নিউট্রাল আউটপুট লাইন দেখাচ্ছি। বাকি অংশটুকু ইনস্টল করে দেখাচ্ছি। আমাদের যে ডিবি বক্স রয়েছে, এখানে এমসিবি আছে। এমসিবি পর আমরা এটা সেট করব। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসিবি আমার, এটা এসপিডি, এটা হচ্ছে আরসিডি, আর বাকি দুইটা হচ্ছে আমার ইনভার্টার ইনলাইন, ইনভার্টার আউটলাইন, আউট ব্রেকার। ইনভার্টার ইন ব্রেকার এটা, আর এটা হচ্ছে ইনভার্টার আউট ব্রেকার। তো এখানে আমরা এখন কাজ করব এমসিবির যে আউটলাইন আছে, সেই এমসিবির আউটলাইনে আমরা ইয়েটা স্থাপন করব। লাইনের সাথে থাকুন, আমি সেট আপ করে দেখাচ্ছি। জি, আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। সেট আপটি কীভাবে করেছি, আমাদের মেইন এমসিবি যেটা, এটা থেকে, এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক লাইন, মেইন লাইন থেকে এখানে আউটপুট হয়েছে। আউট লাইনটা আমরা গিয়ে এখানে দিয়ে দিয়েছি যে আমাদের মিটারটি রয়েছে, ডিজিটাল মিটার, ভোল্টেজ প্রোটেক্টর, অ্যাম্পিয়ার প্রোটেক্টর যে ডিভাইসটি রয়েছে সেটিতে আমরা ইনপুট লাইনে দিয়ে দিয়েছি। মেইন এমসিবির আউটপুট থেকে ইনপুট লাইনে দিয়ে দিয়েছি, এবং এইখান থেকে আউটপুট লাইনে দিয়ে দিয়েছি। আউটপুটে আরসিডি থেকে মেইন রুমে বা বিভিন্ন সাপ্লাই লাইনে চলে গেছে। আর এখানে টেম্পারেচার লাইনটি, এখানে আমরা ফেজ লাইনের সাথে টেম্পারেচারের যে সেন্সরটি আছে, ফেজ লাইনের আউটপুটের ফেজ লাইনের সাথে আমরা টেম্পারেচার সেন্সরটি দিয়ে দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে ইনভার্টার, দিনের বেলা আমার এখানে ইনভার্টার থেকে চলতেছে। তো এখন শুধু
সম্ভবত একটি লাইন আছে যেটা রেফ্রিজারেটরের লাইন, ওই লাইনটা অন্য আমার গিজার এবং অন্য লাইনের সাথে কানেক্ট করা, যার জন্য এটা আমি এখানে দিতে পারিনি, এটাও আজকে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন 161 ওয়াট, যেটা এটা ফ্রিজের লাইন থেকে চলতেছে, রেফ্রিজারেটরের জন্য চলছে। আর যখন আমার ইনভার্টার রাতের বেলা যখন এখান থেকে ইনভার্টার বাইপাস লাইনে চলে যাবে তখন এভাবে চলবে। এই হচ্ছে যিনি ডিভাইসটি, এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট তাৎক্ষণিক, মানে এই মুহূর্তে যে বিদ্যুৎ খরচ হচ্ছে এটা, পাওয়ার ফ্যাক্টর এটা, আর এটা হচ্ছে হার্টস, টেম্পারেচার, আর এইখানে হচ্ছে ভোল্টেজ, এম্পিয়ার, টাইম এখানে রয়েছে। আমরা টাইমটি এখনও সেট করিনি, টাইমটি সেট করে দেবো এখন। ধন্যবাদ সবাইকে। প্রোডাক্টটি ক্রয় করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যদিও এটা আমার কোনো প্রমোশনাল বা স্পন্সর ভিডিও নয়, জাস্ট প্রোডাক্টটি ভালো লাগলো এই জন্য আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে যার পছন্দ হবে, যদি ক্রয় করার থাকেন কেউ ক্রয় করে নিতে পারেন। ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ।